সেক্ষেত্রে এখন অবশ্যই সেবা বিলম্বিত হচ্ছে, সেবা বিঘ্নিত হচ্ছে, রোগীদের কষ্ট হচ্ছে, যেটা আমরা চাই না কোনোভাবেই। 2022 সাল থেকে মূলত এই আন্দোলনটা শুরু হয়। আমরা ডক্টরস কমিউনিটির একটা অংশ, সেটা হলো আপনার পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং। তারা হলো আপনার MBBS 5 বছর শেষ করে, ইন্টার্নশিপ 1 বছর শেষ করে, তারপর আরও 3 থেকে 4 বছর আপনার কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে তারপরে চান্স পায় হলো আপনার বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার ধাপে। আমরা যতক্ষণ না পর্যন্ত একটি সুষ্ঠু সমাধান পাবো, আমাদের ন্যায্য ভাতার একটা নিশ্চয়তা আমরা যতক্ষণে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলমের আশ্বাসে রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। রোববার বিকেলে সার্জিস আলম শাহবাগে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন এরপর তারা সড়ক অবরোধ তুলে নেন। সার্জিস বলেন, ট্রেইনি চিকিৎসকদের দাবি যৌক্তিক, রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে যা দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটমেন্ট দিয়েছে দাবি মানার। বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে আমরা একসঙ্গে রাস্তায় নামব। জানুয়ারি থেকে ভাতা কার্যকর করতে হবে। এরপরই চিকিৎসকরা বৃহস্পতিবার পর্যন্ত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। এ সময় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডক্টর জাবির হোসেন বলেন, আমরা আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। আগামী বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত আমরা ভাতা বৃদ্ধির জন্য আলটিমেটাম দিয়ে যাচ্ছি, তবে এই সময় আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। এর আগে দুপুর 1টার দিকে BSMMU হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।